শিক্ষার্থীবৃন্দ, ইংরেজি ক্লাসে তোমাদের স্বাগতম। ক্লাস পরিচালনায় আছি মোহাম্মদ আতাউর রহমান খান শাওন, প্রভাষক ইংরেজি, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। আজকে আমরা একটা মজার টপিক নিয়ে আলোচনা করব। আজকের টপিকটি হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার, ইউনিট 5, ফুড অ্যাডাল্টেশন, লেসন 2, ইটিং হ্যাবিট অ্যান্ড হ্যাজার্ডস, খাদ্যাভ্যাস ও ঝুঁকি, পার্ট 1। আজকের টপিকের আলোচনার বিষয় থাকছে টেক্সট, বেঙ্গলি ট্রান্সলেশন। আজকের ক্লাসের টপিকটি খুবই মজার। এই টপিকটি হচ্ছে একটি গল্প, উইলিয়াম সমারসেট মুখমের লেখা দ্য লাঞ্চন। খুবই মজার একটি টপিক। তোমরা টেক্সটটি তোমরা উপভোগ করবা। তো লেসন 2, ইটিং হ্যাবিট অ্যান্ড হ্যাজার্ডস, খাদ্যাভ্যাস ও ঝুঁকি, ওয়ার্ম আপ অ্যাক্টিভিটি। ডিসকাস ইন এ গ্রুপ হোয়াট ইজ আ শর্ট স্টোরি। শুরুতেই তোমরা একটা নতুন সংজ্ঞা সম্বন্ধে জানতে পারবা। শর্ট স্টোরি কি? শর্ট স্টোরি সম্বন্ধে তোমাদের ধারণা আছে, তোমরা বাংলায় পড়েছো, ইংলিশে শর্ট স্টোরির সংজ্ঞা আমি দিচ্ছি। শর্ট ফিকশনাল ন্যারেটিভ ইন প্রোজ of about 6 to 10,000 words that can be read in one sitting. It starts abruptly, rises to a climax and ends suddenly with a sense of incompleteness. তো শর্ট স্টোরির সংজ্ঞা তোমরা জানো, রবীন্দ্রনাথের সংজ্ঞাটা। তো কি হবে? ইনকমপ্লিটনেস থাকবে এখানে, abrupt beginning এবং sudden end থাকবে। The incident in it is invented instead of being an account of an event that actually happens. Short stories are also called short fiction. তার সঙ্গে এখানে দেয়া আছে what are some of the essential elements of a short story. তো আমরা জানলাম what is short story, এখন আমরা জানবো what are some special elements of a short story. স্পেশাল এলিমেন্টস এর মধ্যে সংজ্ঞার মধ্যে অনেকটা চলে এসেছে। কি হবে? 1, fictional narrative in prose. 2, short in length. 3, a single setting. 4, a single plot aiming at a single effect. 5, a central character. There may be some other supporting characters. 6, a single theme. 7, covers a short period of time. 8, begins suddenly. And the last one ends with a powerful suggestion. এই হচ্ছে শর্ট স্টোরি এবং তার এসেনশিয়াল এলিমেন্টস। তো এখানে দেখো, আমরা গল্পটি শুরু করার আগে আমরা কিছু প্রশ্নের উত্তর খুঁজে বের করব গল্পটি। তো দেখো, হোয়াট ইজ আ ব্যালেন্সড ডায়েট। তো ব্যালেন্সড ডায়েট কি? খুবই সুন্দর একটি প্রশ্ন। ব্যালেন্সড ডায়েট সম্বন্ধে তোমাদের ধারণা আছে, তাই না? মানে সুষম খাদ্য কি, তাই না? হোয়াই ডু উই নিড টু টেক আ ব্যালেন্সড ডায়েট। আমাদের সুষম খাদ্য গ্রহণের প্রয়োজনীয়তা কি? তো সুষম খাদ্য সম্বন্ধে তোমাদের ধারণা আছে। তো সুষম খাদ্য কি? A balanced diet refers to the diet containing balanced amount of all sorts of foods needed for good health. তাই না? তো এই সংখ্যাটা তোমরা তৈরি করবা এবং আমাদের সুষম খাদ্যের প্রয়োজনীয়তা কি তোমরা লিখবা। বিতে আছে why do some people become overweight. হ্যাঁ, খুব সুন্দর একটা কথা, যে কিছু মানুষ কেন অতিশয় স্থূলাকার হয়। হ্যাঁ, কেন মানুষ মোটা হয়ে যাচ্ছে, তো সেটা তোমরা খুঁজে বের করবে। এই দুইটা প্রশ্নের উত্তর তোমরা লেখার চেষ্টা করবা। তো আমরা 2 নম্বর প্রশ্নে যাই। এখানে বলছে যে 2 নম্বর অপশনটা দেওয়া আছে, নাও রিড দ্য স্টোরি স্লাইটলি অ্যাব্রিজড অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। এখন গল্পটি পড়ো, সামান্য সংক্ষেপিত আকারে গল্পটি উপস্থাপন করা আছে এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। আমরা গল্পটি পড়ে কিছু প্রশ্ন উত্তর দিতে পারবো। তো আমরা গল্পের সরাসরি চলে যাচ্ছি। তো এখানে দেখো, গল্পে যাওয়ার আগে গল্প সম্বন্ধে এবং গল্পের লেখক সম্বন্ধে আমরা কিছু আইডিয়া নিই। দ্য স্টোরি অফ লাঞ্চন ইজ বাই উইলিয়াম সমারসেট মম, 1874 to 1965। তো আজকের যে গল্পটির নাম হচ্ছে দ্য লাঞ্চন। তো লাঞ্চন কি?
লাঞ্চন হচ্ছে a formal lunch or a formal word for lunch। তাহলে আমরা এর অর্থ কি দিতে পারি? মধ্যাহ্নভোজ। তো মধ্যাহ্নভোজ গল্পটি উইলিয়াম সমরসেট মমের লেখা। উইলিয়াম সমরসেট 1874 থেকে 1965 সালে তার জীবনকাল। তো উইলিয়াম সমরসেট মম কে ছিলেন? মম was a British novelist, playwright and short story writer whose work is characterized by a clear, lucid style and a profound understanding of human nature। তো মম একজন ব্রিটিশ ঔপন্যাসিক, নাট্যকার ও ছোট গল্পকার, যার লেখার বৈশিষ্ট্য হলো স্বচ্ছতা, সাবলীল ভঙ্গিমা ও মানব চরিত্রকে গভীরভাবে অনুধাবন করা। দ্য লাঞ্চন ইজ about a lady admirer, গল্পটা সম্বন্ধে বলছে, is about a lady admirer of the writer who managed to get a luncheon invitation from him to an expensive Paris restaurant 20 years ago। মধ্যাহ্নভোজ গল্পটি লেখকের একজন মহিলা ভক্তকে নিয়ে লেখা, যিনি 20 বছর আগে তার নিকট থেকে প্যারিসের এক ব্যয়বহুল রেস্তোরাঁয় আপ্যায়িত হবার সুযোগ গ্রহণ করেছিলেন। With humor and irony, the writer describes the lady's lavish eating at his expense and what happened to her 20 years later। হাস্যরস ও নির্মম বাস্তবতার মাধ্যমে লেখক মহিলার মাত্রাতিরিক্ত খাদ্য গ্রহণ এবং 20 বছর পর তার কি ঘটেছিল তা বর্ণনা করেছেন। খুব সুন্দর একটি গল্প। গল্পের নাম হচ্ছে দ্য লাঞ্চন, লেখক উইলিয়াম সমরসেট মম। তো আমরা গল্পটি এখন শুরু করতে পারি, তাই না? So let's start reading the text. I caught sight of her at the play, and in answer to her beckoning, I went over during the interval and sat down beside her। নাট্যশালায় তার দিকে চোখ পড়ল এবং তার ইশারার প্রত্যুত্তরে বিরতির সময় তার পাশে গিয়ে বসলাম। It was long since I had last seen her, and if someone had not mentioned her name, I hardly think I would have recognized her। ভদ্রমহিলাকে শেষবার দেখেছিলাম বহুদিন আগে। আজ ঘটনাস্থলে কেউ একজন তার নাম উল্লেখ না করলে হয়তো তাকে চিনতেও পারতাম না। She addressed me brightly। আমায় উচ্ছ্বসিত সম্ভাষণ জানালেন ভদ্রমহিলা। Well, it's many years since we first met। বেশ, আমাদের প্রথম দেখা হবার পর কত বছরই না কেটে গেছে। How time does fly। সময় কি দ্রুত চলে যায়, কি সুন্দর উক্তি। We are none of us getting any younger। আজ আমরা কেউই তরুণ নেই। Do you remember the first time I saw you? You asked me to luncheon। আপনার মনে আছে সেদিনের কথা, যেদিন প্রথম দেখা হয়েছিল আমাদের? আমায় মধ্যাহ্নভোজে নিমন্ত্রণ করেছিলেন আপনি। Did I remember? আমার মনে পড়ে কি? নিজেকে প্রশ্ন করলাম। গল্পটি একটা বিষয় দেখো, গল্পটি ফার্স্ট পারসন পয়েন্ট অফ ভিউ থেকে লেখা। এটা ফার্স্ট পারসন ন্যারেটিভ, মানে লেখক নিজেই এখানে স্পিকার। নেক্সট, এখন লেখক চলে গেল ফ্ল্যাশব্যাকে। এই নাটকে ফ্ল্যাশব্যাক রয়েছে। তো 20 বছর আগের তার স্মৃতিচারণ করলো লেখক। 20 বছর আগে আসলে কি ঘটেছিল। It was 20 years ago and I was living in Paris। লেখক এবার বলছেন যে 20 বছর আগে আসলে কি হয়েছিল। It was 20 years ago। 20 বছর আগের ঘটনা। I was living in Paris। আমি তখন প্যারিসে থাকি। I had tiny apartment in the Latin Quarter overlooking a cemetery, and I was earning barely enough money to keep body and soul together। লেটিন কোয়ার্টারে একটা ছোট্ট অ্যাপার্টমেন্টে আমার বাসা, তার সামনেই খ্রিস্টান কবরস্থান, এবং সামান্য উপার্জন দিয়ে একা মানুষ কোনো মতে চলি। She had read a book of mine and had written to me about it। ভদ্রমহিলা সম্প্রতি আমার একটা বই পড়েন এবং
সে কথা জানিয়ে একদিন চিঠি লিখেন। I answered thanking her, and presently I received from her another letter saying that she was passing through Paris and would like to have a chat with me. আমিও ধন্যবাদ জানিয়ে চিঠির উত্তর দিলাম এবং এরই মধ্যে আরও একখানা চিঠি পেয়ে গেলাম তার। ভদ্রমহিলা লিখেছেন তিনি প্যারিস দিয়ে যাচ্ছেন এবং আমার সাথে কথা বলতে চান। But her time was limited and the only free moment she had was on the following Thursday. তবে হাতে তার সময় বড় সীমিত এবং একমাত্র অবসর বলতে আগামী বৃহস্পতিবারই উল্লেখ করে দিয়েছেন। She was spending the morning at the Luxembourg and would I give her a little luncheon at Foyers afterwards? সেদিন সকালটা তিনি কাটাবেন লুক্সেমবার্গ, এরপর আমি কি ফয়ার্স রেস্তোরাঁয় তাকে ছোটখাটো একটা মধ্যাহ্নভোজের দাওয়াত দিতে পারবো? খুবই চালাক ভদ্রমহিলা, তার সময়ও কম, আবার সে সময়ের মধ্যে ইনভাইটেশনও চাচ্ছে যে মধ্যাহ্নভোজে যদি একটা নিমন্ত্রণ পাওয়া যায়। খুবই টেকনিক্যালি কথা বলেছে এবং তারপরে দেখা যাবে যে অনেক ফ্লাটার করেছে লেখককে। তো ফয়ার্সে কেন এবং ফয়ার্স কি সেটা সম্বন্ধে আমরা যাচ্ছি, এখানে পরে বলা আছে। তো তিনি বললেন যে মধ্যাহ্নভোজের দাওয়াত দিতে পারবো কিনা সেটা সম্বন্ধে জানতে চাইলেন। Fires. Fires is a restaurant at which the French senators eat, and it was so far beyond my means that I would never even thought of going there. ফয়ার্স এমন রেস্তোরাঁ যেখানে ফ্রান্সের সিনেটর সভার সদস্যরা, আইন প্রণেতারা অর্থাৎ উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারাই খেয়ে থাকেন, এবং আমার সাধ্যের এতটাই বাইরে যে ওখানে খাবার কথা কখনো কল্পনাতেও আসেনি। তো বুঝতে পারছো কোন রেস্তোরাঁর কথা বলেছিল? ফয়ার্স রেস্তোরাঁ। বাট আই ওয়াজ ফ্লাটার্ড অ্যান্ড আই ওয়াজ টু ইয়াং টু হ্যাভ লার্ন টু সে নো টু আ উইমেন। তো এখন লেখক বলছে যে কেন উনি নাও করতে পারেননি, কিন্তু ভদ্রমহিলার উচ্ছ্বসিত প্রশংসায় আমি একেবারে বিগলিত। লেখক ফ্লাটারে গলে গেছে। তাছাড়া কোনো নারীকে না বলার তখনও শেখা বাকি। তাহলে ভদ্রমহিলা একজন ফ্লাটারার। এখানে তোমরা গল্প পড়েছিলা যে কাক ও শিয়ালের গল্প। হ্যাঁ, শিয়াল খুব সুন্দর করে ফ্লাটার করে কাকের মুখ থেকে মাংস খেয়ে ফেলে। তো সেই গল্প সেরকমই একটি ফ্লাটারিং গল্প আমরা পাচ্ছি আজকে। তারপর দেখো কি হয়েছে। তো লেখক এখন অর্থ নিয়ে চিন্তা করছে। I had 80 francs, gold francs, to last me the rest of the month, and a modest luncheon should not cost more than 15. তো হাতে ছিল মোটে 80 স্বর্ণফ্রা, যা দিয়ে মাসের বাকি দিনগুলো অনায়াসে কেটে যাবে, আর একটা মানসম্মত মধ্যাহ্নভোজন নিশ্চয়ই 15 ফ্রাইয়ের বেশি নয়। লেখক চিন্তা করলেন। I cut out coffee for the next 2 weeks. I could manage well enough. তো পরবর্তী 2 সপ্তাহ কফির খরচটা বাদ দিলেই তো খুব সুন্দর করে মানিয়ে নিতে পারা যায়। লেখক এভাবে চিন্তা করলেন। I answered that I would meet my friend by correspondence at Foyers on Thursday at 12:30. তো সব চিন্তা করলে লেখক রাজি হয়ে গেলেন। তো লেখকের ভাষায় চিঠির উত্তরে বললাম দেখা হবে আগামী বৃহস্পতিবার ফয়ার্সে বেলা 12:30টায়। অনেক হিসেব নিকেশ করে লেখক রাজি হলো। She was not so young as I expected and in appearance imposing rather than attractive. ভদ্রমহিলার বয়স ততটা কম নয় যতটা ধারণা করেছিলাম, চেহারা লাবণ্যতার চেয়ে আড়ম্বরটাই বেশি। She was in fact a woman of 40 and she gave me the impression of having more teeth, white and large and even than were necessary for any practical purpose. বয়স 40-এর কোঠায় তাকে দেখে
মনে হলো ভদ্রমহিলার প্রয়োজনের তুলনায় এক পাটি অধিক ঝকঝকে, বৃহৎ ও অস্বাভাবিক রকমের সমান দাঁত রয়েছে। অধিকন্তু দেখো, she was talkative, তিনি বাচাল, বেশি কথা বলেন। But since she seemed inclined to talk about me, I was prepared to be an attentive listener. কিন্তু আমি মনোযোগ সহকারে শুনতে থাকলাম, যেহেতু আলোচনার বিষয়বস্তু কেবলই আমি। ভদ্রমহিলা যেমনটি আশা করেছিলেন লেখক তেমনটি নন, মানে ফেসবুকে পরিচয় হলে যেরকমটা হয় আর কি, তো তেমনটাই। আগে তো দেখা হয়নি, শুধু চিঠিতে আদান প্রদান হয়েছিল। এটা দেখে লেখক ইমপ্রেস হয়েছিলেন তার কথায়, এবং দেখতে পেলেন তার সম্পূর্ণ ভিন্ন চিত্র, এবং তিনি অনেক বাচাল। কিন্তু তারপর লেখক শুনছিলেন, কারণ তার ওই ভদ্রমহিলার কথাই ছিলেন শুধু লেখকের কথা ছিল, ফ্লাটার করছিল, তো এতে লেখক গলে যান। নেক্সট, I was startled when the bill of fare was brought, for the prices were a great deal higher than I had anticipated. খাবারের তালিকা দেখে এক প্রকার নড়ে চড়ে বসলাম। এক এক পদের মূল্য আমার ধারণার চেয়ে অনেক বেশি। But she reassured me. কিন্তু তিনি আমাকে আশ্বস্ত করলেন। এখানে বিল অফ ফেয়ার বলতে বোঝাচ্ছে ফুড মেনু, যে মেনুটা ভালো রেস্টুরেন্টে দেওয়া হয়, একটা ফুড লিস্ট দেওয়া থাকে উইথ প্রাইস। I never eat anything for luncheon, she said. খুব সুন্দর করে আশ্বস্ত করলেন, কি বলে, আমি মধ্যাহ্নভোজে কখনো কিছু খাই না, তিনি বললেন। খুব সুন্দর কথা। Oh, don't say that, I answered generously. তো কেউ যদি খেতে না চায় তাহলে তাকে আর একটু জোর করে খাওয়ানোর জন্য বলা যেতে পারে। আহা, ও কথা বলবেন না, আমি উদার ভঙ্গিতে বললাম। I never eat more than one thing. I think people eat far too much nowadays. তো উনি আবারও বললেন যে, আমি সুন্দর করে বললেন যে, প্রথমেই বলছিলেন যে কি আমি মধ্যাহ্নভোজে কখনোই কিছু খাই না, এবার বললেন একটু ভিন্ন কথা। হ্যাঁ, মধ্যাহ্নভোজে উনি কি করেন, আমি এক পদের বেশি কখনোই খাই না। I never eat more than one thing, প্রথমে কিছুই খান না, নাথিং, এখন more than one thing, কিছুই খান না, একটার বেশি, এক পদের বেশি কখনোই খান না। আমার মতে ইদানিং লোকজন অনেক বেশি খায়, তার মধ্যে a little fish perhaps, তো উনি নিজের জন্য বলছেন, অল্প মাছ টাছ পেলে খাওয়া যায়। I wonder if they have any salmon, এবং সে অল্প যে মাছ খাবে সেটাও খুব সুন্দর মাছ খেতে যাচ্ছে, ভাবছি ওদের কাছে স্যামন আছে কিনা, রুচি অনেক হাই। Well, it was early in the year for a salmon and it was not on the bill of fare, but I asked the waiter if there was any. যা হোক, বেশ, সবেমাত্র স্যামন মাছের মৌসুম শুরু হয়েছে, আবার মেনুতেও মাছটার উল্লেখ নেই, তবু সৌজন্যবশত ওয়েটারকে জিজ্ঞেস করলাম ওদের সে মাছ আছে কিনা। Yes, a beautiful salmon had just come in. It was the first they had had. আছে, এই তো একটা তাজা আস্ত স্যামন মাছ ওদের রেস্তোরাঁয় এসে পৌঁছলো, এটাই এবছরের প্রথম স্যামন। তাহলে তার দামটাও অনেক বেশি হবে, যেহেতু প্রথম মাছ। আমাদের বাজারে ইলিশ যখন আসে তখন দামটা অনেক বেশি হয়, তো স্যামন মাছ ওই মৌসুমে প্রথম এসেছিল, তাহলে অবশ্যই তার দামটাও অনেক বেশি হয়ে যাবে। তো লেখক চিন্তা করছে। I ordered it for my guest. আমার অতিথির জন্য অর্ডার দিয়ে দিলাম। The waiter asked her if she would have something while it was being cooked. এখন ওয়েটার নতুন যন্ত্রণা শুরু করলো। ওয়েটার বলল, তাকে জিজ্ঞেস করলো মাছ রান্না হতে হতে তিনি অন্য কিছু খেতে চান কিনা। No, she answered. I never eat more than one thing unless you have a little caviar. I never mind caviar. ভদ্রমহিলা বললেন, না, আসলে এক পদের বেশি আমি কখনোই খাই না, তবে কেভিয়ার হলে সে অন্য কথা। কেভিয়ার খেতে আমি কখনোই মানা করি না। প্রথমে সে কিছুই খেত না, তারপর সে স্যামন মাছ খেতে চাইলো, এখন কেভিয়ার হলে মন্দ হয় না। খুব সুন্দর কথা। মাই হার্ট স্যাঙ্ক আ লিটল। টাকার চিন্তায় লেখকের অবস্থা খুবই খারাপ, তার বুক চুপসে গেল, আমার বুক চুপসে গেল। ফার্স্ট পারসন পয়েন্ট অফ ভিউ। I knew I could not afford caviar, but I could not very well tell her that.
ক্যাভিয়ার কেনার সামর্থ্য আমার নেই, কিন্তু সে কথা আমি ভদ্রমহিলাকে বলতে পারবো না। I told the waiter by all means to bring caviar. ওয়েটারকে বললাম যে করেই হোক ক্যাভিয়ার এনে দিতে। ফর মাই আচ্ছা যাই হোক, ক্যাভিয়ার কি? তো তোমরা জানো ক্যাভিয়ার কি? ক্যাভিয়ার হচ্ছে দ্য এগস অফ সাম টাইপস অফ ফিশ, স্পেশালি দ্য স্টার্জন। ঠিক আছে, খুবই উন্নত একটি খাবার এবং ব্যয়বহুল খাবার, খুবই এক্সপেন্সিভ এবং স্পেশাল ফুড। তো লেখক কি করলেন? ভদ্রমহিলাকে ক্যাভিয়ার দিয়ে, ফর মাই সেলফ আই চুজ দ্য চিপেস্ট ডিশ অন দ্য মেনু অ্যান্ড দ্যাট ওয়াজ আ মাটন চপ। নিজের জন্য বেছে নিলাম সবচেয়ে সস্তা খাবারটি, সেটা কি? খাসির মাংসের চপ বা মাংসের চপ। I think you are unwise to eat meat, she said. আবার তার কথাগুলো আরো সুন্দর করে কথা বলছে, হ্যাঁ, যা আমার মনে হয় মাংস খাওয়াটা আপনার ভারী বোকামি হচ্ছে। I don't know how you can expect to walk after eating heavy things like chops. সে নিজে অনেক খাচ্ছে, আবার অন্যের খাবার নিয়ে কথা বলছে। ভদ্রমহিলা বললেন যে মাংস খাওয়াটা তো বোকামি হচ্ছে, এবং আমি জানি না মাংসের চপের মতো অত ভারী একটা আহারের পর আপনি কোত্থেকে কাজ করার শক্তি পাবেন। খুব সুন্দর কথা। আই ডোন্ট বিলিভ ইন ওভারলোডিং মাই স্টোমাক। পেট ঠুসে খাওয়া আমি মোটেও পছন্দ করি না। দেন কেম দ্য কোয়েশ্চেন অফ ড্রিঙ্ক। এবার এলো পানীয়ের প্রসঙ্গে। পানীয় প্রসঙ্গে কি বললেন? আই নেভার ড্রিঙ্ক এনিথিং ফর লাঞ্চন, শি সেড। তিনি আশ্বস্ত করলেন এভাবে যে আমি দুপুরে কোনো পানীয় খাই না, তিনি বললেন। সুযোগটি নিলেন লেখক। নাইদার ডু আই আনসার্ড প্রমোটলি। আমিও করি না, আমি দ্রুত উত্তর করলাম, কারণ এটা সুযোগ দেওয়া যাবে না যেন আর কিছু বলতে না পারি। Except white wine, she proceeded as though I had not spoken. কিন্তু ভদ্রমহিলা খুবই চালাক। ভদ্রমহিলা বলেই ফেললেন, হ্যাঁ, কোনো সুযোগই দিলেন না চালাকি করার। আমি এক পদের বেশি খাই না, এটা তো বললেন, কিন্তু এই ক্ষেত্রে ইনি আবার বলছেন যে আবার এটা খাচ্ছেন ওটা খাচ্ছেন। হ্যাঁ, খেয়ে তিনি বললেন যে তবে সাদা মদ ছাড়া। ভদ্রমহিলা বললেন, তিনি যেন আমার কথা শুনতেই পাননি, এমন ভাবে বললেন যেন ওর কথা শুনতে পাননি, না বলে বলছেন সাদা মদ ছাড়া অন্য কিছু খাবো না। These French white wines are light. তিনি এটা গুণকীর্তন করছেন। এই সাদা ফরাসি মদগুলো বেশ হালকা। They're wonderful for the digestion. আর হজমের জন্য দারুণ। What would you like? I asked, hospitable still, but not exactly effusive. আপনি কোনটি খান? বরাবরের মতো অতিথিয়তার সাথে জিজ্ঞেস করলাম, তবে আন্তরিকতায় সামান্য ঘাটতি পড়ল। She gave me a bright, amicable flash of her white teeth. ভদ্রমহিলা তার এক পেটি ঝকঝকে দাঁত বের করে অমায়িক হাসি দিলেন। My doctor won't let me drink anything but champagne. খুব সুন্দর করে বলছেন যে ডাক্তার আমায় শ্যাম্পেন ছাড়া বাদ বাকি মদ খেতে বারণ করেছেন। শ্যাম্পেন খাওয়া যাবে, অন্য কোনো পানীয় খাওয়া যাবে না, বাদ বাকি মদ খাওয়া যাবে না। আচ্ছা যাই হোক, I fancy I turned a trifle pale. আমি টের পেলাম আমার মুখ খানিকটা ফ্যাকাশে হয়ে গেছে, পেল মলিন হয়ে গেছে। I ordered half a bottle. আধ বোতল শ্যাম্পেনের অর্ডার দিয়ে দিলাম। I mentioned casually that my doctor had absolutely forbidden me to drink champagne. অবলীলায় বললাম আমার শ্যাম্পেন খাওয়া একেবারেই মানা, ডাক্তার নির্দেশ করেছেন। What are you going to drink then? তাহলে আপনি কি খাবেন? সে তো অনেক কিছুই খাচ্ছে, এখন যদি আমি না খাই, চিন্তা করছে লেখক না খেলে কি করবে। তাহলে আপনি কি খাবেন? ওয়াটার। আমি মানে লেখক বললেন ওয়াটার, অনলি ওয়াটার। তো এই ছিল আজকের আলোচনায়। আমার মনে হয় তোমরা ক্লাসটি উপভোগ করছো। তো পরে ক্লাসে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব। তো এই টেক্সটটি খুবই ইম্পর্টেন্ট ন্যারেশনের জন্য। তো ন্যারেশনে এখান থেকে সচরাচর প্রশ্ন করা হয়। তো টেক্সটটি তোমরা ভালোভাবে পড়বা এবং বাসায় প্র্যাকটিস করবা। যদি ডিরেক্ট নেশন থাকে ইনডিরেক্টে, ইনডিরেক্ট থাকলে ডিরেক্টে করার চেষ্টা করবা। এই প্র্যাকটিসটা থাকলে তোমরা পরীক্ষায় সহজে আনসার করতে পারবা।
তো আমার পরবর্তী ক্লাসে বাকি অংশ নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ ফর স্টেইং উইথ মি। তোমরা ভালো থেকো, বাসায় প্র্যাকটিস করো এবং পড়াশোনা করো। পরের ক্লাস পর্যন্ত আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।